আসসালামু আলাইকুম। রিসেন্টলি বাংলাদেশে ফেসবুক ডিসেবল করে দেওয়া হয়েছে। ওয়াইফাই কিংবা মোবাইলের সিম ডাটার মাধ্যমে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না, অর্থাৎ ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে শুধু বাংলাদেশেই। আমরা প্রত্যেকেই তবুও ফেসবুক ব্যবহার করছি থার্ড পার্টির অ্যাপসের মাধ্যমে, অর্থাৎ একটি ভিপিএন অ্যাপসের মাধ্যমে। আমি নিজেও ভিপিএন অ্যাপসের মাধ্যমে ফেসবুক ব্যবহার করছি, অর্থাৎ বাংলাদেশে অধিকাংশ মানুষই রিসেন্টলি যারা ফেসবুক ব্যবহার করছেন তারা প্রত্যেকেই ভিপিএন অ্যাপসের মাধ্যমে ফেসবুক ব্যবহার করছেন। আপনি কি জানেন একটি সেটিংসের কারণে আপনার মোবাইলে যত রকম অ্যাকাউন্ট রয়েছে, ফেসবুক, ইউটিউব, জিমেইল কিংবা আপনার মোবাইলে যত রকম ডাটা রয়েছে, যত রকম ফাইল রয়েছে, একটি ভুলের কারণে, একটি সেটিংসের ভুলের কারণে আপনার মোবাইলের সকল কিছু হ্যাক হয়ে যেতে পারে। কারণ আমরা অন্য দেশের ভিপিএন ব্যবহার করে, অন্য দেশের লোকেশন ব্যবহার করে আমরা ফেসবুক চালাচ্ছি। কি এমন সেটিংস রয়েছে ভিপিএনে যার মাধ্যমে সকল কিছু হ্যাক হয়ে যাবে? সেই বিষয়টি এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। বর্তমান সময়ে ফেসবুক বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে। ফেসবুক চালানোর জন্য একটি থার্ড পার্টির অ্যাপসের প্রয়োজন পড়ে, অর্থাৎ থার্ড পার্টির অ্যাপসের মাধ্যমে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে। থার্ড পার্টির অ্যাপসটির নাম হচ্ছে ভিপিএন। যে কোনো ভিপিএন, আমি সুপার ভিপিএন অ্যাপস ব্যবহার করে ফেসবুক ব্যবহার করে থাকি। আমি ভিপিএনের সেই সেটিংসটি দেখাচ্ছি, এজন্য আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন। দেখতে পাচ্ছেন সুপার ভিপিএন অ্যাপসটি। এই অ্যাপসে ক্লিক করব। ক্লিক করার পর আমি কাঙ্ক্ষিত অ্যাপসের ভিতরে চলে আসলাম। চলে আসার পর এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট, অর্থাৎ সেটিংসটি করার জন্য উপরে দেখেন বাম পাশে 3 লাইন রয়েছে। এই 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর কয়েকটি অপশন চলে আসবে, অর্থাৎ সেটিংসের কাজ চলে আসবে। দেখেন এখানে অনেক ধরনের সেটিংসের কাজ রয়েছে। প্রথমে আপনাদেরকে সেই সেটিংসটি দেখাচ্ছি যে একটি ভুলের কারণে আপনার সকল তথ্য ফাঁস হয়ে যাবে, হ্যাক হয়ে যাবে, অর্থাৎ যে কোনো মানুষ আপনার অ্যাকাউন্টগুলি কিংবা মোবাইলের যত রকম ছবি, অডিও, ভিডিও রয়েছে সব হ্যাক করে নিতে পারে। সেই সেটিংসটি দেখানোর জন্য উপরে দেখতে পাচ্ছেন একটি সেটিংস রয়েছে, নাম রয়েছে স্মার্ট প্রোসি। স্মার্ট প্রোসি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে দেখতে পাচ্ছেন একটি পেজ চলে আসছে। এখানে দেখেন লেখা রয়েছে মাস্ট ইউজড, অর্থাৎ আপনি এই অ্যাপসগুলো ব্যবহার করছেন ভিপিএন অ্যাপসের মাধ্যমে। দেখেন কোন কোন অ্যাপস ব্যবহার করছেন: ক্রোম, গুগল ড্রাইভ, ফেসবুক, গুগল প্লে মিউজিক, গুগল প্লে স্টোর, ইমো, ফেসবুক লাইট এবং ইউটিউব। অর্থাৎ যে কয়েকটি অ্যাপ্লিকেশনের নাম বললাম, সেই অ্যাপ্লিকেশনটির তথ্য যে কোনো সময়ই হ্যাক হয়ে যেতে পারে। দেখেন আপনি যেহেতু শুধু ফেসবুক ব্যবহার করবেন, অর্থাৎ বাংলাদেশে ভিপিএন দিয়ে শুধু ফেসবুক ব্যবহার করতে হয়, এর জন্য বাকি অ্যাপসগুলো যে এনেবল করা রয়েছে, টিক রয়েছে, সেটি ডিসেবল করে দেবেন। ডিসেবল করে দেওয়ার মাধ্যমে আপনার সেই অ্যাপসে যতগুলো অ্যাকাউন্ট রয়েছে, যত ফাইল রয়েছে কিংবা ছবি রয়েছে, সেটি হ্যাক হবে না। আমরা প্রত্যেক ক্রোম ব্রাউজার ব্যবহার করি, সেই ক্রোম ব্রাউজারে জিমেইল শো করে, এজন্য আপনার জিমেইল হ্যাক হয়ে যেতে পারে। এজন্য দেখেন এখানে টিক মার্ক রয়েছে, এই টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এনেবল থেকে ডিসেবল হয়ে গিয়েছে। তেমনি গুগল ড্রাইভে অনেক ধরনের ফাইল রয়েছে, এজন্য এই গুগল ড্রাইভেও আপনি টিক করে দেবেন, টিক চিহ্নে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ডিসেবল হয়ে যাবে, অর্থাৎ বন্ধ হয়ে যাবে। দেখেন এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক। সেই ফেসবুক যেহেতু ভিপিএনের মাধ্যমে ব্যবহার করতে হয়, সেই ফেসবুকে টিক রয়েছে, সেই টিকই থেকে যাবে, অর্থাৎ চালু রয়েছে, চালু থেকে যাবে। নিচে আরও কয়েকটি অ্যাপস দেখতে পাচ্ছেন, সেটিও ডিসেবল করে দিচ্ছি। এই জন্য এখানে ক্লিক করে দিচ্ছি। দেখেন ইউটিউবও ডিসেবল করে দিচ্ছি। আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা শুধু দেখতে পাচ্ছেন ফেসবুক এবং ফেসবুক লাইট, এই দুটি অ্যাপসই এনেবল করা রয়েছে, অর্থাৎ ভিপিএন দ্বারা আমি এই দুটি অ্যাপসই ব্যবহার করব। ভিপিএনের অফিস শুধু এই দুটির তথ্যই জানতে পারবে।
আপনারা প্রত্যেকে এই সেটিংসটি করে রাখবেন। করে রাখার মাধ্যমে আপনাদের যদি কোনো প্রবলেম হয়, অর্থাৎ ভিপিএন যদি কোনো মানুষকে সমস্যা করে থাকে, তাহলে শুধু ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।